গুড মর্নিং ছাত্রছাত্রীরা। তো আজকে আমি ক্লাস 11 এবং ক্লাস 9 এর কমন টপিকগুলি নিয়ে ডিসকাশন করব। চ্যাপ্টার 1 বা ইনইকুয়ালিটি। তো ক্লাস 9 এবং 11 বইটি সমানভাবেই বিভক্ত আছে। তো প্রথমত আমরা কিছু হাইলাইট দেখবো। টপিকে কি কি আছে? ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রিক কারেন্ট আছে, ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে, পাওয়ার আছে, ফ্রিকোয়েন্সি আছে, অ্যাটমস। সর্বপ্রথম আমরা ইলেকট্রিক চার্জ এবং অ্যাটম নিয়ে ডিসকাশন করি। প্রথমে চার্জকে বুঝতে হবে। অল ম্যাটার ইজ মেড আপ অফ অ্যাটমস। পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু, বিশেষ সব বস্তুই একটা অ্যাটমের তৈরি, একটা অ্যাটম দিয়ে তৈরি। ঠিক আছে? সব বস্তুর ভিতরে কি আছে? অ্যাটমিক সিদ্ধান্ত নিয়ে গঠিত আছে। তা ক্ষুদ্রতম অংশকে আমরা অ্যাটম বলি। এন অ্যাটম হ্যাজ 3 সাব অ্যাটমিক পার্টিকলস। আবার একটা অ্যাটমের ভিতরে কি আছে? 3টা সাব অ্যাটমিক পার্টিকলস আছে। কি কি? যেমন ইলেকট্রনস, তার সিম্বল হলো ই মাইনাস, তাকে আমরা নেগেটিভ চার্জ বলে গণ্য করি। আর লোকেশন কি? অরবিট, মানে হে অরবিটের ভিতরে যাচ্ছে। অরবিট কি? এই যে চারপাশে ঘোরার নাম হলো অরবিট। ঠিক আছে? নেক্সট, প্রোটন কি? টি পজিটিভ, মানে এটাকে আমরা পজিটিভ চার্জ হিসাবে গণ্য করি। এটা কই থাকে? নিউক্লিয়াস থাকে। কই থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউটন কি? N0, মানে জিরো চার্জ, মানে তার কোনো চার্জ নেই, তাকে আমরা নিউট্রাল বলি। যে কই থাকে? সেটাও নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখন এই স্ট্রাকচারকে দেখি। দেখো, যদি একটা অ্যাটমকে এরকম দেখতে হয়, তাহলে তার মধ্যবর্তী স্থান যেটা নিউক্লিয়াস, এটা কি থাকবে? প্রোটন থাকবে। কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে। এবং এই রেড যেগুলা একটা দেখা যাচ্ছে বা তার আশেপাশে যে অবস্থান আছে, যেগুলোতে কোনো চার্জ নেই, যেগুলো কি কোনো চার্জ নেই, তাকে আমরা কি বলবো? নিউট্রন বলবো, মানে তাদের কোনো চার্জ নেই। ঠিক আছে? আর ইলেকট্রন গুলা কি? ইলেকট্রন গুলা এই সমস্ত অ্যাটমের চারিপাশে ঘুরিতে থাকে। এই ঘুরুনোর অবস্থাকে অরবিট, অরবিটাল। ঠিক আছে? অরবিটাল সার্কুলেশন। সো ইলেকট্রনের চার্জ কি থাকে? নেগেটিভ থাকে। তো আমার কেন এই চার্জকে বুঝতে চেয়েছি? দেখো, যখন কোন একটা চার্জ ক্যান বি প্রডিউস বাই রাবি, মানে ফ্রিকশন, আমরা কোনো বস্তুকে অন্য একটা বস্তুর সঙ্গে রাব করে, ঘর্ষণ করে কি করতে পারি? ইন্ডাকশন এসেটটা দেখতে পাই। ইন্ডাকশন মানে কি? দেখো, আমরা সবাই জানি যে উলের মতো বা চুল ইত্যাদি দিয়ে আমরা কোনো প্লাস্টিক বা কোনো ধরনের ধাতু বস্তুকে যদি আমরা ঘর্ষণ করি, ঘর্ষণ করলে কি হয়? তার মধ্যে একটা চার্জ, বিপরীত চার্জের পরিমাণ বেড়ে যায়। ফলে কি হলো? কাগজের গুঁড়োগুলি আমরা স্কুলে শিখেছি, কাগজের গুঁড়োগুলিকে কি করে? আকর্ষণ করে নেয়। কেন আকর্ষণ করে? কারণ তার মধ্যে পজিটিভ নেগেটিভ, যেমন একটা আইটেমের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ দুটাই থাকে, কিন্তু ঘর্ষণের ফলে তার পজিটিভ নেগেটিভ চার্জগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, মানে শুধু নেগেটিভ চার্জ থেকে যায় আর পজিটিভ অন্য জায়গায় চলে যায়। ফলে কি হয়? ও নেগেটিভলি হাই চার্জ পার্টিকেল বা হাই চার্জ অবজেক্ট হিসাবে বনে যায়। এবং বাকি যেগুলা ছোট ছোট আকারের বাকি বস্তু যেগুলো আছে, সেগুলার চার্জ ওর চার্জের তুলনায় কম আছে, তাই ওর পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করতে গিয়ে কি করে? ও সম্পূর্ণ বস্তুকে অ্যাট্রাক্ট করে নেয় ম্যাগনেটের মতো। আর ওর যে নেগেটিভ চার্জ আছে তা অন্যদিকে ছড়িয়ে যায়। তো এইভাবে কি হয়? চার্জ বা স্ট্যাটিক চার্জ কাজ করে। রাবিং এ প্লাস্টিক রড উইথ ক্লথ প্রডিউস চার্জেস। ঠিক আছে? তো চার্জ প্রডিউস হয়। তো এরকম চার্জগুলি কাজ করে, পজিটিভ নেগেটিভ চার্জ এবং প্রোটন চার্জ, এরকম চার্জগুলি কাজ করে এবং ইলেকট্রনকে এইভাবে সরানো হয় বা এভাবে চার্জিং করা হয়, আলাদা করা হয়। নেক্সট, কারেন্ট। কারেন্ট কি বস্তু? কোনো বস্তু প্রবাহিত হইতেছে, সেই বস্তুর নাম হলো কারেন্ট। কি প্রবাহিত হইতেছে? সেই বস্তুর নাম কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ টু এ কন্ডাক্টর। এখন ইলেকট্রিক কারেন্ট কি? রেট অফ চেঞ্জ অফ মানে কি? এই লাইনের অর্থ কি? রেট অফ চেঞ্জ অফ মানে কি? পরিবর্তন হইতে। রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। রেট অফ ফ্লো মানে কি? রেট অফ ফ্লো মানে প্রবাহিত হইতেছে একটা অনুপাতে বা বা একটা সংখ্যা যে চেঞ্জ হইতেছে, প্রবাহিত হইতে, মানে
স্থান পরিবর্তন প্রবাহিত হওয়া মানে এটা ওই স্থান থেকে ওই সেকেন্ড থেকে যাইতেছে, সেটাকে কি বলি আমরা? ইলেকট্রিক চার্জ বলি। তো কন্ডাক্টর, এটা কন্ডাক্টর। কন্ডাক্টর কি বস্তু? কন্ডাক্টর হলো যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাকে কন্ডাক্টর বলি, আর প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? ইনসুলেটর বলি। হয়ে এখানে ফর্মুলা দেওয়া আছে। কারেন্টটি কিসের উপর নির্ভর করে? যদি কোন একটা চার্জ 5 সেকেন্ডে বা টাইম নিতে উপরে, কিউ মানে চার্জ, কিউ চার্জের ইউনিট কি? কিউ। আর টি মানে কি? টাইম। তো কোন একটা চার্জ একটা পার্টিকুলার টাইমে, আবার যদি টাইমকে সেকেন্ডে বর্ণনা করি, তাহলে কোন একটা চার্জ 5 সেকেন্ডে যে মোমেন্টাম করবে বা যে প্রবাহিত হবে সেটাকে আমরা কি বলি? কারেন্ট বলি। আর আই ইজ এ কারেন্ট, আর কারেন্টের ইউনিট কি? এম্পিয়ার। কিউ কি? টার্ক, তার ইউনিট কি? কুলম। আর টি মানে কি? টাইম, তার ইউনিট কি? সেকেন্ড। তো 1 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম/সেকেন্ড। ঠিক আছে? যদি 1 এম্পিয়ার মানে কি? কারেন্ট যদি 1 এম্পিয়ার হয় তাহলে চার্জ কি হবে? 1 কুলম/সেকেন্ড। কারেন্ট যদি 1 এম্পিয়ার হয় তো চার্জ কি হবে? 1 কুলম/সেকেন্ড। ফর্মুলা থেকে আমরা এখানে বসিয়েছি ভ্যালুগুলো। ফর এক্সাম্পল, ইফ 10 কুলম চার্জ ফ্লো ইন 5 সেকেন্ড, যদি 10 কুলম চার্জ 5 সেকেন্ডে মুভ করে তাহলে কত এম্পিয়ার কারেন্ট প্রডিউস হয়? 2 এম্পিয়ার কারেন্ট প্রডিউস হয়। তো আমরা এই পিকচার দিয়ে বুঝিয়েছি যখন চার্জগুলি ফ্লো হয় কিরকম ফ্লো হয়, লাইটে জ্বালিয়ে দে তো কিরকম এটা ফ্লো হয়, এটাকে আমরা ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক কারেন্ট কি। নেক্সট, ভোল্টেজ কি? দেখো ভোল্টেজ কি? ভোল্টেজ হলো পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি? দেখো ইলেকট্রিক চার্জ গুলা এক স্থান থেকে অন্য স্থানে কি হইতে যাইতেছে, এক স্থান থেকে অন্য স্থান কি হইতে যাইতেছে। তো স্থান পরিবর্তনের যে অবস্থান আছে, এই যে পরিবর্তন হইতেছে এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছে, সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ বলি। মানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড টু মুভ 1 কুলাম অফ চার্জ বিটুইন 2 পয়েন্ট। ঠিক আছে? যতটা কাজ করতে লাগে আমাদের এক চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে, তাকে আবার কি বলি? ভোল্টেজ বলি। তাকে আমরা ইংলিশের পটেনশিয়াল ডিফারেন্স বলি। পটেনশিয়াল মানে কি? সমতা। সমতা মানে কি? কতটা কাজ। সমতা মানে কি? কারণ ক্ষমতা কতটা কাজ করতে লাগে। পটেনশিয়াল মানে তার ক্ষমতার দিক থেকে বোঝায়। নাও আমরা এখন ভোল্টেজকে একটা ফর্মুলায় যদি নিই, ভোল্টেজ মানে কি? একটা চার্জ, একটা চার্জ তার উপরে কি কাজ লাগাচ্ছে, মানে কাজ করতে কতটা কাজ, মানে যতটা কাজ আমরা পার চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে, যতটা কাজ আমরা একটার উপরে পার চার্জ, পার কিউ মানে কি? চার্জ। ডব্লিউ মানে কি? ওয়াট। তো একটা চার্জের উপরে যতটা কাজ আমরা করতেছি সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ বলি। ঠিক আছে? এই এই এক স্থান থেকে অন্য থেকে আমরা নিয়ে যাচ্ছি। তো ভোল্টেজ বি ইজ ইকুয়াল টু ভোল্টেজ, তাই কি? বি। ডব্লিউ মানে কি? ওয়াট, তাই কি? জুল। কিউ মানে কি? চার্জ, তার কি? কুলাম। 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল/কুলাম। যদি বি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট হয় আর তার ওয়ার্ক আমরা 1 জুল ওয়ার্ক আমরা করতেছি, তাহলে চার্জ কি হবে? 1 কুলম চার্জ হবে। এক্সাম্পলে দেখা যাচ্ছে ইফ 1 জুল অফ ওয়ার্ক ইজ ডান, যদি 1 জুলের কাজ আমরা করি টু মুভ 1 কুলম চার্জ, 1 কুলম চার্জকে আমরা সরাতে বা স্থানান্তর করতে, তাহলে বি ইজ ইকুয়াল টু 1/1 হবে। কেন? 1 কুলম চার্জ আর ওয়াট, তো ওয়ার্ক কি 1 হবে আর চার্জ কি 1 হবে, তো 1/1। তো ভোল্টেজ কতটা লাগবে বা ভোল্টেজ কতটা হবে? 1 ভোল্ট। ঠিক আছে? নেক্সট, আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে আমরা জানবো। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স অপোজিট দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্ট্যান্স মানে কি? এখন রেজিস্ট্যান্স হলো এই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, এই কারেন্টকে ফ্লো হতে মধ্যখানে আমরা বাধা যে সৃষ্টি করি, বাধা সৃষ্টি করবো। কেন বাধা সৃষ্টি করব? কারণ হলো বেশি চার্জে কি হয়, আমাদের এই লোডে লাইটটা হয়তো বেশি জ্বলে যেতে পারে বা গরমও যেতে পারে, তাহলে সামান্য যতটা চার্জের প্রয়োজন, ইলেকট্রনসের প্রয়োজন, ততটা আমরা বাকি আমরা ছিপিয়ে রাখবো। এই ছিপিয়ে থাকার অবস্থাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্সের বাংলা হলো বাধা সৃষ্টি করা। ঠিক আছে? ইন ইংলিশ, রেজিস্ট্যান্স অপোজিট দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্ট্যান্সে কি করে? ফ্লো অফ কারেন্টকে অপোজ করে, মানে বাধা সৃষ্টি করে। তাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তার সিম্বলিক রিপ্রেজেন্টেশন হলো আর, আর আর হলো বি/আই। মানে কি? বি/আই মানে আর হলো ভোল্টেজ পার কারেন্ট, ভোল্টেজ পার কারেন্ট।
প্রত্যেকটা কারেন্টে যে ভোল্টেজ লাগিতেছে, যে ওয়ার্ক ডান আমরা করতেছি, সেটা হলো কি রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের কি এই দুটার উপর ডিপেন্ডেন্ট হয়। তার ইউনিট কি ওম। রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? ওম। তার সিম্বল কি এরকম। টাইপস অফ রেজিস্টার 3 ধরনের হয়: কার্বন রেজিস্টার, মেটাল ফিল্ম রেজিস্টার আর ওয়্যার ওয়ান রেজিস্টার। রেজিস্টার গুলো দেখতে এরকম থাকে, তার মধ্যে কালার থাকে, ঠিক আছে। কিছু অন্য ধরনের রেজিস্টার আছে, ভবিষ্যতে আমরা দেখে নেব। ওমস ল কি 5 নম্বর পয়েন্টে? ওমস ল হলো ওম একজন সায়েন্টিস্টের টাইটেলের নামে একটা ল দেওয়া হয়েছিল। কি ল? দ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মানে একটা স্থির টেম্পারেচারের মধ্যে, স্থির টেম্পারেচার বা গরমের মধ্যে কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। কারেন্ট কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। কারেন্ট কি সম্পূর্ণভাবে ভোল্টেজের উপরে নির্ভরশীল, ঠিক আছে। এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, এবং উল্টোভাবে কি রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। যেমন আমি এখানে একটা গ্রাফ বানিয়েছি, দেখো ভোল্টেজ এবং কারেন্ট। তো ভোল্টেজ আর কারেন্ট কি আছে, দুটা একটার উপর নির্ভরশীল আছে। তো গ্রাফটি কি হবে, এরকম সোজা যাবে। আর আর ইজ এ কনস্ট্যান্ট, মানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, বা আর যেটা আছে এটা কনস্ট্যান্ট আছে, মানে বাধা যেটা দিয়েছি সেটা কনস্ট্যান্ট। তো মনে করো জলের একটা পাইপ আছে, তার যদি আমরা একটু চিপে দিই তাহলে কি হয়? আর এই যে চিপ অবস্থায় জলের পরিমাণ পাইপে থেকে কমে যাবে, কিন্তু ভবিষ্যতে বা এই চিপাকে যদি আমরা চেঞ্জ না করি তাহলে কি হবে? বা মনে করো রেজিস্ট্যান্সকে আমরা 0 বলে ধরেছি, মানে চিপা দিই না বা সামান্য চিপা দিয়েছি, কিন্তু জল চাইতেছে। তো এই জলের যে গতি এবং জলের পরিমাণ সবসময় কি থাকবে? সমান থাকবে। তো ওই রকমই আই মানে কি ইলেকট্রন ফ্লো, ভোল্টেজ মানে কি তাকে ধাক্কা বা এক্সপোনেনশিয়ালি যে কাজের পরিমাণ লাগছে সেটাকে ভোল্টেজ বলি। তো এই আই এবং কারেন্টের পরিমাণ কি থাকবে? সমান থাকবে। সমান থাকার কারণে সেটা সোজা কার্ভ বানিয়েছে, ঠিক আছে। হোয়ার বি ইজ ইকুয়াল টু ভোল্টেজ এবং আই ইজ ইকুয়াল টু কারেন্ট আর আর ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স, যেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। নাও এখন আমরা আসবো সার্কিট কানেকশনে। এখন আমরা কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স সম্বন্ধে শিখে নিয়ে গেছি। সার্কিট কানেকশন গুলো শিখবো। সিরিজ সার্কিট মানে কি? যখন কোন একটা সোর্স, সোর্স মানে কি ব্যাটারির দু প্রান্তে কি থাকে? একদিকে মাইনাস একদিকে প্লাস থাকে। যখন দু প্রান্তে আর তিনটা এখানে বাল্ব লাগিয়েছি, ঠিক আছে, বাল্ব লাগিয়েছি এবং রেজিস্ট্যান্স আমরা লাগিয়েছি। তো এখন যদি বলো কি স্যার এখানে বাল্ব আছে R1 R2 R3, দেখো বাল্বের মধ্যে R1 R2 R3 লাগিয়েছি, আলাদা আলাদা রেজিস্ট্যান্স লাগিয়েছি বাল্বের জন্য, ঠিক আছে। তো বাল্বের দেখো দুদিক থাকে, একটা থাকে পজিটিভ ও নেগেটিভ, দুটা ওয়্যার দিয়ে আবার কানেকশন দিই। তো এই কানেকশনকে একটু সুন্দরভাবে দেখো। দেখো প্রথমে তার বাল্বের এক সাইডে মানে কি পজিটিভ সাইডে কানেকশন হয়েছে, তার নেগেটিভ সাইডে কানেকশনটি ওই বাল্বের পজিটিভ সাইডে কানেকশন, আর ওই বাল্বে নেগেটিভ সাইডে কানেকশন, ওই বাল্বে পজিটিভ সাইডে কানেকশন। আর এই নেগেটিভ সাইডে কানেকশন টু ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে। এই কানেকশন গুলোকে বলে সিরিজ সার্কিট। এই কানেকশন গুলোকে বলে কি? সিরিজ সার্কিট, ঠিক আছে। ফায়দা কি? কম্পোনেন্টস কানেক্টেড এন্ড টু এন্ড, কম্পোনেন্ট কানেকশন এন্ড টু এন্ড কানেকশন আছে, মানে কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্ত আর এই প্রান্ত থেকে এই প্রান্তের কানেকশন গুলোকে এন্ড টু এন্ড কানেকশন বলে। কারেন্ট ইজ সেম ইন অর। এই ক্ষেত্রে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের প্রবাহিত মান যে অবস্থান আছে সেটি কি থাকবে? সমান থাকবে, কিন্তু ভোল্টেজ ইজ ডিভাইডেড। ভোল্টেজ কি থাকবে? ডিভাইড হয়ে যাবে। ভোল্টেজ কি থাকবে? ডিভাইড হয়ে যাবে। এই স্থানে আসার পর ভোল্টেজ যেটা খাবে, তারপর অন্য স্থানে গিয়ে ভোল্টেজ একটু চেঞ্জ হয়ে যাবে। এভাবে 3 নম্বর স্থানে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, তো ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে। নেক্সট, ইফ ওয়ান কম্পোনেন্ট ফেলস, এন্টায়ার সার্কিট স্টপস। মনে করো এই লাইটটি জ্বলে গেল, তাহলে কি হবে? এর দিকে কারেন্ট যাবে? আর যাবে না, কারণ এই লাইটের মধ্যে কারেন্ট এটাকে জ্বালাচ্ছে, তারপর কারেন্টকে পাস করে অন্য লাইটেও যাচ্ছে। তো এখানে যদি এই লাইট যদি জ্বলে যায় তাহলে এই লাইটগুলিতেও কারেন্ট যাবে না, সার্কিটের কানেকশন বন্ধ হয়ে যাবে। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। এখন প্যারালাল সার্কিট আমরা যদি দেখি, প্যারালাল সার্কিটের সমান এটা ব্যাটারি লাগিয়েছি, এটা হলো ব্যাটারির সিম্বল, ঠিক আছে, ব্যাটারি বা সোর্স বলি আমরা। তো নিচে নেগেটিভ উপরে পজিটিভ, ঠিক আছে, নিচে নেগেটিভ উপরে পজিটিভ। এই ব্যাটারির যে ছোট লাইনগুলোকে নেগেটিভ এবং বড় লাইনগুলোকে পজিটিভ হিসাবে আমরা ধরি। তো আবার দেখো প্যারালাল সার্কিটে কি আছে, এটার মধ্যে নাই ডিফারেন্স। তার এক প্রান্তরে কি লাগানো? পজিটিভ কানেকশন, অন্য প্রান্তে ব্যাটারি নেগেটিভ কানেকশন। এভাবে তিনটা
বাল্বের মধ্যে আমরা দেখতে পাই যে তিনটা লোডের মধ্যে আমরা দেখতে পাই যে পজিটিভের স্থানে পজিটিভ, নেগেটিভের স্থানে নেগেটিভ, পজিটিভের স্থানে পজিটিভ, নেগেটিভ স্থানে নেগেটিভ। এই ক্ষেত্রে যদি আমার একটা বাল্ব নষ্ট হয়ে যায় কিন্তু কারেন্ট তো এই লাইন দিয়ে যাচ্ছে না, এই ওয়্যার দিয়ে যাচ্ছে, তো এটাও জ্বলবে এটাও জ্বলবে, একটা খারাপ হলে আমাদের কোনো আসবে আর যাবে না, ঠিক আছে। কিন্তু সিরিজের ক্ষেত্রে এটা নয়, এই হলো ডিফারেন্স সিরিজ এবং প্যারালাল সার্কিট। আরেকটা কথা আছে যে কম্পোনেন্ট কানেক্টেড অ্যাক্রস টু পয়েন্টস, প্রত্যেকটা কম্পোনেন্ট কি আছে টু পয়েন্টসে কানেক্টেড, এন্ড টু এন্ড কানেকশন নয়। নেক্সট, ভোল্টেজ ইজ সেম ইন অল ব্রাঞ্চেস। আবার কেউ সমান ভোল্টেজ তিনোটা লোডের মধ্যে কি থাকবে, সমান ভোল্টেজ থাকবে। এখানে ভোল্টেজ কি হবে, ডিভাইড হবে। কারেন্ট কি হবে এই স্থানে, ডিভাইড হয়ে যাবে। কারেন্ট কি হবে এই স্থানে, ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, ইফ ওয়ান কম্পোনেন্ট ফেজ আদার কিপ ওয়ার্কিং, একটা যদি নষ্ট হয়ে যায়, ফেল হয়ে যায়, বাকি সবগুলিতে কারেন্ট অলরেডি যাচ্ছে, বাকি সবগুলা এমনিতেই জ্বলবে চলবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না কম্পেয়ার টু সিরিজ সার্কিট। নাও নেক্সট, এসি এন্ড ডিসি সম্বন্ধে জানবো। 0.7, তো এসি মানে কি ডাইরেক্ট কারেন্ট, যেমন ফ্লো ইন ওয়ান ডাইরেকশন অনলি, এসি এক ডাইরেকশনে চলে। ম্যাগনিটিউড মে বি কনস্ট্যান্ট, আর ম্যাগনিটিউড কি, তার পরিমাপ যেটা কনস্ট্যান্ট থাকবে, মানে স্থির থাকবে, পরিবর্তন হবে না। সোর্স কি, ব্যাটারি, ডিসি সাপ্লাই। সো ডিসি কারেন্ট, সঞ্চিত কারেন্ট তাকে ব্যাটারি অথবা ডিসি সাপ্লাইয়ের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি। তার কারেন্টগুলি কি হয় না, অস্থির হয় না, ওয়ান ডাইরেকশন মুভ করে। এরকম গ্রাফের মধ্যে যদি আমরা দেখি যে কারেন্ট জিরো থেকে শুরু হয়ে একটা স্থানে গিয়ে তারপর এখান থেকে কনস্ট্যান্ট টাইম যতটুকু আমরা জ্বালিয়েছি ততটুকু পর্যন্ত সমান এক লাইনে দেখিয়েছি। এটা হলো দিস ইজ কারেন্টের গ্রাফ। আর এটা হলো অল্টারনেটিভ কারেন্টের গ্রাফ। অল্টারনেটিভ কারেন্ট কি হয়, চেঞ্জেস ডাইরেকশন পিরিয়ডিক্যালি, চেঞ্জের ডাইরেকশন পিরিয়ডিক্যালি। প্রথমে সামান্য উপরে গেল, তারপর ভোল্টেজ কি হলো, কারেন্টের পরিমাণ কি হলো, কমে গেল, নিচে চলে গেল, তারপর আবার উপরে গেল, তারপর নিচে গেল। এরকম এসি কারেন্টের কি হয়, ম্যাগনিটিউড ভেরিস, ঠিক আছে। ম্যাগনিটিউড মানে এই যে অবস্থানকে ম্যাগনিটিউড বলে, ম্যাগনিটিউড ভেরিস। যেমন আমাদের গড়ে কারেন্ট আসলে ফ্যান বা লাইটের গতি বেড়ে যায়, গতি কি কমে যায়। এবং ডিসি মানে কি, ইনভার্টার ইত্যাদি ব্যবহার করার পর দেখবে যে কারেন্ট চলা যাওয়ার পরে তাদের গতি বেড়ে যায়। তো কারণ ডিসি সাপ্লাইতে ম্যাগনিটিউড বা যে কারেন্টের পরিমাণ স্থির থাকে, আর অল্টারনেটিভ কারেন্ট কি থাকে না, স্থির থাকে না, উপর নিচ হয়, মানে আপ ডাউন হতে থাকে ভোল্টেজ বা কারেন্টের পরিমাণ। তো এসি, যেমন এসি জেনারেটর, মেইন সাপ্লাই, ঠিক আছে। সোর্স কি, এসি জেনারেটর বা মেইন সাপ্লাই। নেক্সট টপিক 8, পাওয়ার এবং এনার্জি, পাওয়ার এন্ড এনার্জি। পাওয়ার কি, পাওয়ার ইজ দ্য রেট অফ ডুইং ইলেকট্রিক্যাল ওয়ার্ক। পাওয়ার হলো ইলেকট্রিক্যাল ওয়ার্ক করার যে পরিবর্তন বা যে রেট আছে, রেট মানে যে সংখ্যায় পরিবর্তন হইতেছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক গুলা, বা আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক মানে কি, কারেন্ট জ্বলতেছে সেটা হলো ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এটা যে পরিমাণে জ্বলতেছে, রেট অফ ডুইং। রেট মানে কি, পরিবর্তিত অবস্থাকে রেট বলে, রেট অফ ডুইং ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তাকে আমরা পাওয়ার বলি। না, এখানে পাওয়ারের ফর্মুলা হলো P = B × I। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ফল আছে বা এই দুটা মিলিয়ে যেটা আমাদেরকে দিয়ে সেটাকে পাওয়ার বলি, সেটাকে আমরা কি বলি, পাওয়ার বলি। পাওয়ারের ইউনিট হলো ওয়াট। ওয়াট = 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে। পাওয়ারের ইউনিট হলো ওয়াট। তার আর পাওয়ারকে আমরা কি বলি, 1 জুল পার সেকেন্ড। তো এখানে জুল পার সেকেন্ড কেন, তো ভোল্টেজকে আমরা কি দিয়েছি, ওয়ার্ক বাই চার্জ। তো পাওয়ার কি ছিল, জুল ছিল, আর চার্জ কি ছিল, করলাম। তারপর কারেন্ট এলো, কারেন্ট হলো কি, কারেন্টের ফর্মুলা কি, Q/T। তো যখন কারেন্ট এবং ভোল্টেজ দুটাকে আমরা পূরণ করে দেবো, তখন নিচের কিউ উপরে কি কাটা যাবে, তো উপরে কি থাকবে, W/T। আর W মানে কি, জুল। W মানে কি, জুল, ঠিক আছে। W কি, জুল। উপরে থাকবে জুল আর নিচে হবে সেকেন্ড, নিচে টি আছে তো নিচে হবে সেকেন্ড। তো এই কারণে আমরা পাওয়ারকে পাই 1 ওয়াট = 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে। এনার্জি মানে কি, এনার্জি ইজ আ টোটাল ওয়ার্ক ডান। এনার্জি হলো সর্বমোট কতটা কাজ হয়েছে, তাকে আমরা এনার্জি বলি। E = P × T। P মানে কি, পাওয়ার, ইন্টু টি, সর্বমোট মানে কি,
কতটা টাইম জ্বলিয়েছে সেটাকে আমরা কি বলি, এনার্জি বলি। আর ইলেকট্রিক্যাল এনার্জি 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। ঠিক আছে, তাকে আমরা 1 ইউনিট বলি। ঠিক আছে, তাকে আমরা 1 ইউনিট এনার্জি বলি। ঠিক আছে, তো বোর্ডে যে কারেন্টের বিল তাতে লেখা থাকে দেখো 1 কিলোওয়াট হিসেবে ইউনিট চেয়ে ধরা হয়, এবং যতটা ইউনিট জ্বালিয়েছে সেটা হবে 8 টাকা 9 টাকা করে হিসাব হয়। এক্সাম্পল, ইফ 100 ওয়াট বাল্ব ইজ ইউজ ফর 5 আওয়ার্স, মনে করো তোমার ঘরে 100 ওয়াটের বাল্ব আছে, সেটা 5 ঘন্টা জ্বলিয়েছে, তাহলে কি হবে, এনার্জি কনজিউম 100 ওয়াট ইন্টু 5, তো 500 ওয়াট আওয়ার, মানে 0.5 কিলো ওয়াট আওয়ার এটার এনার্জি কনজাম্পশন হবে। নেক্সট, ইম্পোর্টেড ইউনিট। ইম্পোর্টেড ইউনিট কি আছে, কোয়ান্টিটি। যেমন কারেন্টকে আমরা আইএ সিম্বলে রিপ্রেজেন্ট করি এবং তার ইউনিট হবে এম্পিয়ার, আর এম্পিয়ারকে আমরা এ দিয়ে ডিনোট করি। ভোল্টেজকে আমরা বি দিয়ে ডিনোট করি, তার ইউনিট হবে ভোল্ট, আর ভোল্টেজ আর ইউনিটের সিম্বল হবে বি। রেজিস্ট্যান্সকে আর দিয়ে ডিনোট করি, তার ইউনিটের নাম হলো ওম, আর এই সিম্বলে আমরা ওমকে রিপ্রেজেন্ট করি। পাওয়ারের ইউনিট হবে, পাওয়ারের সিম্বল হবে পি এবং তার ইউনিট হবে ওয়াট, আর তাকে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করি। এনার্জি ইউনিট হবে ই, আর তার ইউনিট হবে জুল। এনার্জির সিম্বল হবে ই, আর ইউনিট হবে জুল, আর জুলকে আমরা জে দিয়ে ডিনোট করি। আবার এলো ফ্রিকোয়েন্সি এফ, এফ কে আমরা আর্স দিয়ে ইউনিট বলি, সরি, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে ডিনোট করি, আর ইউনিটকে আমরা হার্জ বলি, আর হার্জকে আমরা এইচ জেড দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সব কিছু তাড়াতাড়ি করতে গিয়ে অনেকটি ভুল হয়ে যায়। আচ্ছা, নেক্সট 10 নম্বর পয়েন্ট আমরা কি জানবো, যে এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো হিটিং এফেক্ট, ইলেকট্রিক কারেন্টের মানে কিরকম ব্যবহার করতে পারি, কারেন্ট প্রডিউসেস দ্যাট হিট ইন এ কন্ডাক্টর। যেমন স্ত্রীতে আমরা ইলেকট্রিক কারেন্টকে ব্যবহার করি হিট, গরম প্রডিউস করার জন্য, গরম করার জন্য। ম্যাগনেটিক এফেক্ট, কারেন্ট প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড। একটা যদি কন্ডাক্টরের মধ্যে আমরা কপার ওয়্যারকে এরকম পেঁচিয়ে নিই, আর্মেচার বানিয়ে নিই, তাকে আর্মেচার বলে, এবং তার মধ্যে যদি কারেন্ট প্রবাহিত করি, তাহলে একটা ইলেকট্রোম্যাগনেট হিসেবে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়, ইলেকট্রোম্যাগনেট হিসেবে পরিণত হয়ে যায়। কেমিক্যাল এফেক্টস, যেমন কারেন্ট কজ কেমিক্যাল চেঞ্জেস। ইলেকট্রোপ্লেটিং, সো ইলেকট্রোপ্লেটিং মানে কি, কারেন্টের ফলে যদি আমরা জলের মধ্যে কারেন্ট ডালি বা কারেন্টকে প্রবেশ করে কোনো দুটা দণ্ডের মাধ্যমে, তাহলে তার মধ্যে যে অবস্থা পরিবর্তন হবে সেটাকে কি বলে, কেমিক্যাল চেঞ্জ বলি। আর আমরা নাম দিয়েছি একটা এক্সাম্পল, ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, নেক্সট, লাইট এফেক্ট। কারেন্ট প্রডিউস লাইট, কারেন্টের ব্যবহারে আমরা লাইট ইত্যাদি জ্বালিতে পারি, যেমন বাল্ব, এলইডি লাইট এটসেট্রা। ফিজিওলজিক্যাল এফেক্টে কি হয়, কারেন্ট ক্যান কজ শক টু হিউম্যান বডি। কারেন্ট আমাদের মানুষের শরীরে কি শক দিতে পারে। কশন, হাই কারেন্ট ইজ ডেঞ্জারিয়াস, আর বেশি কারেন্ট যদি আমরা টাচ করি আমাদের মৃত্যু হতে পারে। কিছু কুইক ফর্মুলা রিভিশন আছে, ফর্মুলাগুলি আমি এক্সপ্লেন করে নিয়েছি। একটা এক্সপ্লেন করা হয়নি, ফ্রিকোয়েন্সি মানে কি। ফ্রিকোয়েন্সি হলো এই যে কারেন্ট যে ম্যাগনিটিউডে আসছে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে, আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 পর্যন্ত আমরা ব্যবহার করি। ওকে, কমন ইলেকট্রিক্যাল সিম্বলস গুলি আছে, যেমন সেল মানে ব্যাটারি। ঠিক আছে, সিঙ্গেল সেলকে এরকম আমরা সিম্বল করি, আর ব্যাটারি মানে ডবল সেল বা মাল্টিপল সেলকে আমরা এরকম ব্যাটারি বলি, তার সিম্বল এরকম। রেজিস্ট্যান্সের সিম্বল কি এইরকম। সার্কিটের সিম্বল, সার্কিটগুলো তৈরি করতে বানাতে ড্র করতে এই সিম্বলগুলো আমরা ব্যবহার করে থাকি। ভেরিয়েবল রেজিস্টার, যে রেজিস্টারগুলির পরিমাণ আমরা পরিবর্তন করতে পারি হাত দিয়ে, তাকে ভেরিয়েবল রেজিস্টার করে, তার সিম্বল এরকম। সুইচ, ঠিক আছে, সুইচের সিম্বল কি এরকম, এটা ওপেন সুইচ আছে। ঠিক আছে, আর এটা ক্লোজ সুইচ। ক্লোজ সুইচে এখানে এটা লাগতে ছিল, লাগেনি, সরি ফর দ্যাট। এখানে যদি আমরা লাগিয়ে দিই তাহলে এটা ক্লোজ সুইচ হয়ে যাবে। নাও বাল্বের সিম্বল এরকম, এমিটারের সিম্বল এরকম, ভোল্টমিটারের সিম্বল এরকম, এসি সোর্সের সিম্বল এরকম, আর ডিসি সোর্সের সিম্বল এরকম। আর গ্রাউন্ডের সিম্বল, গ্রাউন্ড কি, যে আর্থিং যে আমরা যে বলি যে গ্রাউন্ডের সিম্বল এরকম। ঠিক আছে, তো আজকের জন্য ইউনিট 1-এর সম্পূর্ণ সবকিছু আমি বলে নিলাম। কিছু কোয়েশ্চেন আনসার আছে অলরেডি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি,
এটাকে তোমরা দেখে নেবে। ভিডিওতে কমেন্ট করবে ভিডিওটি কেমন হলো, আর কিছু কোনো কিছু চাও তাহলে আমাকে বলবে।